হ্যালো ফ্রেন্ড, সবাইকে বনসাই স্টাডি অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে স্বাগতম। আপনার প্রিয় বনসাইয়ের জন্য মিক্সড খাবার যেভাবে বানাবেন তা এই ভিডিওতে তুলে ধরা হচ্ছে। প্রথমে আপনারা ব্যবহার করবেন বাদাম খোল ডাস্ট। বাদাম খোল ডাস্ট কিন্তু গাছেদের জন্য একটি দারুণ, এবং তার সাথে ব্যবহার করবেন সেতি সরিষার খোল ডাস্ট। তাহলে কি কি ব্যবহার করবেন এই ভিডিওতে তুলে ধরা হবে, আপনারা সব কিন্তু লিখে নেবেন। এবং তারপর ব্যবহার করবেন ইয়ারা মিলা ফার্টিলাইজার, দারুণ একটি ফার্টিলাইজার, এবং এনপিকে রেশিও কিন্তু দারুণ থাকে, এবং সারটি একটু ইম্পর্টেন্ট সার, এবং আপনারা যে কোনো সার দোকানে কিন্তু পাবেন ইয়ারা মিলা ফার্টিলাইজার। তারপর আপনারা যা ব্যবহার করবেন তা হলো অনুখাদ্য আল্ট্রাজাইম। এই কারণে অনুখাদ্য ব্যবহার করবেন কারণ আমাদের গাছেদের যেমন অতিমাত্রিক খাদ্য উপাদান লাগে, ঠিক সেইভাবে স্বল্পমাত্রিক খাদ্য উপাদানও কিন্তু লাগে। আপনারা এই অনুখাদ্য ব্যবহার করবেন আল্ট্রাজাইম, দারুণ। এবং তারপর আপনারা ব্যবহার করবেন বায়ো ডিএপি। বায়ো ডিএপি কিন্তু মানে রাসায়নিক নয়, এর কাজ একটু ধীর গতির, কিন্তু দারুণ একটি কার্যকরী সার। আপনার গাছেদের চাপান সারের ক্ষেত্রে বা মিক্সিং খাবারে আপনারা বায়ো ডিএপি ব্যবহার করবেন। এবং আর যা ব্যবহার করবেন সব কিছুই কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হবে। যারা ভুলে যাবেন ভিডিওটি সেভ করে রাখবেন বা কোথাও শেয়ার করে রাখবেন, বা আপনারা লিখে নেবেন, যাতে ভবিষ্যতে আপনারা এই ধরনের মিক্সিং খাবার তৈরি করতে পারেন। তারপর আপনারা যা ব্যবহার করবেন তা হলো গাছেদের শিকড় মজবুত রাখার জন্য, গাছেদের ফুল ফল আনার জন্যে, এবং গাছেদেরকে শক্তিশালী করার জন্য প্রয়োজন উপাদান হলো পটাশ। এই বায়ো পটাশ, রাসায়নিক নয়, বায়ো পটাশ, এটিও আপনারা আপনাদের মিক্সিং খাবারে ব্যবহার করতে পারেন। দারুণ একটি কার্যকরী সার, আপনাদের গাছকে শক্তিশালী রাখতে, গাছেদের শিকড়কে সুন্দর রাখতে, ফুল ফল আনতে এই পটাশের কিন্তু বিকল্প নেই। আপনারা এই বায়ো পটাশ অবশ্যই আপনাদের মিক্সিং খাবারের তালিকায় অবশ্যই আপনারা কিন্তু ব্যবহার করবেন। তারপর আপনারা যা ব্যবহার করবেন তা হলো, এটিও কিন্তু খুব কার্যকরী, এটি হলো সোনালী জৈব সার। এই সারের মধ্যে হাড়গুঁড়ো, সিংকুচে, স্টেরামিল সব কিছু দিয়ে তৈরি একেবারে একদম রেডিমেড, অর্থাৎ তৈরি একটি কমপ্লিট সার। আপনারা এটিও কিন্তু আপনাদের মিক্সিং খাবারে ব্যবহার করবেন, এবং এর কাজ কিন্তু দারুণ। এবং আপনারা ব্যবহার করবেন ইয়ারা লিভা বলে সামান্য পরিমাণ, একদম সামান্য পরিমাণ এটি ব্যবহার করবেন। এতে থাকে ক্যালসিয়াম এবং বোরন। এইগুলি সবগুলিকে ভালো করে আপনারা মিক্সিং করে নেবেন। মিক্সিং করে নেবার পর উপর নিচ করে ভালো করে একবার চারিয়ে ফিরিয়ে ভালো করে মিক্সিং করে নেবেন, যাতে প্রতিটা দানা প্রতিটি রন্ধে রন্ধে পৌঁছে যেতে পারে। সেই হিসাবে আপনারা ভালো করে অবশ্যই মিক্সিং করবেন। এবং এই ধরনের চাপান সার আপনারা আপনাদের টবের যে কোনো গাছে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো গাছে, বনসাইয়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, আপনাদের সবজি গাছ, আপনাদের ফল গাছ, যে কোনো গাছে আপনারা যদি ব্যবহার করেন, দারুণ কিন্তু কার্যকরী এর। এবং যখন আপনারা ব্যবহার করবেন তখন মাথায় রাখতে হবে, যেমন আমি এই গাছটিকে ব্যবহার করব আজকে, এই সার এর গোড়াকে একটু হালকা খুপড়ি দিয়ে হালকা হালকা করে একটু মানে কুপিয়ে নিতে হবে, যাতে সারগুলি মাটির অভ্যন্তরে পৌঁছে যেতে পারে। এবং আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সার আমরা ব্যবহার করব একেবারে টবের কিনারা বরাবর, অর্থাৎ শিকড়ের একদম পুরো কাণ্ডের গোড়ায় নয়, একদম টবের কিনারা বরাবর আমরা এই সার ব্যবহার করব, চাপান সার। মাসে একবার করে যদি আমরা এই চাপান সার যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের গাছ কিন্তু সলিড নিউট্রিশন পাবে, এবং গাছেদের পুষ্টিগুণ সুন্দরভাবে সম্পন্ন হবে, গাছ খুব স্ট্রং থাকবে, গাছে ফুল ফল সব কিছুই কিন্তু ব্যাপক পরিমাণ আসবে। তাই আপনারাও এই ধরনের খাবার ব্যবহার করুন, মাসে একবার করে ব্যবহার করুন, দারুণ কিন্তু এর কার্যকরী উপাদান। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। এই ধরনের আরও নানা ভিডিও পেতে বনসাই স্টাডি অ্যান্ড গার্ডেনিং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন।